ভাই ইদানিং ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে ভুয়া পোস্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। দেখবেন যে অনেক ফেসবুক পেজে ওই যে 2016 সালের 2017 সালের হ্যাঁ ওই ভিডিওগুলো শেয়ার করতেছে। কোন ভিডিওগুলো হয়তো বা দেখা গেছে কি আমাদের বাংলাদেশের চ্যানেলে 2017 সালে কিংবা 2016 সালে বলছিল যে মালয়েশিয়ার ভিসা দেখা গেছে কি আগামী জুন মাস থেকে খুলবে, আগামী মে মাস থেকে খুলবে। এই যে ভিডিওগুলো আছে না, ওই ভিডিওগুলো তারা ডাউনলোড করতেছে, ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে দিচ্ছে কিংবা তাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছে। এখন যারা সাধারণ মানুষ আছে, যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে, এই ভিডিওগুলো দেখে তারা কিন্তু বিশ্বাস করতেছে। তারা বিশ্বাস করে ওই চ্যানেলের মালিকের সাথে যোগাযোগ করতেছে। দেখা গেছে কি সে চ্যানেলের মালিক দালাল, সে চ্যানেলের মালিক বিদেশে লোক ফাটায়। এখন তাকে তার মুখ দিয়ে বলতে হচ্ছে না, সে আগের কিছু ভিডিও শেয়ার করে দেখা গেছে কি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। আর সাধারণ মানুষও সেটা বুঝতেছে না, এই কারণে ভিডিওটি করতেছি। ভাই দেখেন, মালয়েশিয়ার ভিসা কিন্তু চালু হয়নি। মালয়েশিয়ার ভিসা চালু হয় না হয় তারও কোনো গ্যারান্টি নেই। কথাগুলো মন দিয়ে শুনবেন। মালয়েশিয়ার ভিসা চালু হয় না হয় তারও কোনো গ্যারান্টি নেই। এই ফোর্সগুলো যখন আপনি দেখবেন না, এগুলোকে ভালো করে যাচাই বাছাই করবেন। সে যে ডাউনলোড করে তার ফেসবুকে এই ভিডিওটা দিছে, এই ভিডিওটি কোন চ্যানেলের, সেই চ্যানেলে আপনি গিয়ে দেখবেন এটা কবের ভিডিও, আর ভালো করে যাচাই বাছাই করবেন। তারা 2017 সালের 2016 সালের ওই ভিডিওগুলো ডাউনলোড করে তাদের ফেসবুকে দিচ্ছে, কিংবা তারা এআইয়ের মাধ্যমে কিছু ফটো কার্ড বানায়, সেই ফটো কার্ডগুলো তাদের ফেসবুকে শেয়ার করে। এখন সাধারণ মানুষ দেখে কিন্তু বিভ্রান্ত হয়। সাধারণ মানুষ অনেকে মনে করে যে এটা সত্য, কারণ কোনভাবে ফটো কার্ডগুলোকে তৈরি করে। তাই এই বিষয়গুলো নিয়ে যখন আমি কথা বলি, দেখা গেছে কি অনেকে এসে আমাকে প্রচুর গালিগালাজ করে। আমার মাকে নিয়ে গালিগালাজ করে, বাবাকে নিয়ে গালিগালাজ করে, হ্যাঁ আমাকে নিয়ে অনেকে গালিগালাজ করে। আবার অনেকে এটা বলে যে ভাই আপনার কি খাইয়ে দেয়ে কোনো কাজ নাই? না ভাই, আমি খেয়ে দিয়ে কোনো কাজ নাই। আমি শুধু কথাই বলি, আমি খাই না, আমি মানুষ না। ঠিক আছে, এত বেকুব মানুষ হয় নাকি আইসা বলে যে ভাই আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নাই। ঠিক আছে ভাই, প্রথমে আমি কাজ করি, আমি কাজ না করলে আমি খেতে পারি না। ঠিক আছে, প্রতিটি মানুষকে কাজ করতে হবে, প্রতিটি মানুষকে কিন্তু কাজ করে খেতে হবে। খেয়ে দিয়ে কোনো কাজ নেই এসব উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। এটা আপনি বলেন যে ভাই আপনার সহ্য হচ্ছে না, আপনি একজন দালাল, আপনার সেটা সহ্য হচ্ছে না, কেন আমি এসে ফেসবুকে সত্যটা প্রকাশ করে দিচ্ছি, কেন সাধারণ মানুষগুলোকে আমি দেখা গেছে কি আপনাদের প্রতারণার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন ভাই আগের দিন নেই, আপনি দালালি করে ফার পেয়ে যাবেন, এখন সে আগের দিন নেই। ঠিক আছে, আমি দেখলাম যে অনেকে দেখা গেছে আমাকে এখানে এসে গালিগালাজ করে, হুমকি দেয়, এটা করবো সেটা করবো। ভাই এটা মালয়েশিয়া, এটা বাংলাদেশ নয়। এখানে যখন আপনার সাথে আমার সরাসরি দেখা হয়ে যাবে না, আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ আমি লিগেলে কথা বলতেছি। কিচ্ছুই করতে পারবেন না। আজ পর্যন্ত কোনো ব্যক্তি মালয়েশিয়াতে কিছুই করতে পারে নাই, কাউকে কিছু করতে পারে নাই, শুধু আমি না, যারা লিগেলে কথা বলছে কাউকে কিছু করতে পারে নাই। আমাকে বলে যে ভাই আপনি কোত্থেকে ভিডিও তৈরি করেন? এখান থেকে, আমি যেখান থেকে ভিডিও তৈরি করি। আমার যে কথাগুলো আছে না, কথাগুলো মিলিয়ে নিবি, কথাগুলো ঠিক কিনা এগুলো মিলিয়ে নিবি। এগুলো মিলিয়ে নিলেই বুঝতে পারবি যে আমার কথাগুলো ঠিক কিনা। আমি কোত্থেকে ভিডিও করতেছি, মঙ্গল গ্রহ থেকে করতেছি নাকি সাদের দেশ থেকে করতেছি, এগুলো তো জানার দরকারটা কি? তুই এগুলো মিলিয়ে নিবি, আর দালালি বন্ধ করবি, দালালি বন্ধ করবি। যখন মালয়েশিয়ার ভিসা চালু হবে তখন সবাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। সঠিক যেসব পত্রিকার নিউজগুলো আছে না, আমরা কথা বলার সময় সেসব নিউজগুলো রেফারেন্স দিয়ে আমরা কথা বলি। ঠিক আছে, তাই আমি আপনাকে বলবো যে ওইসব নিউজগুলো থেকে বিরত থাকবেন, এগুলো দেখে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আল্লাহ হাফেজ।